তোমাদের আগের দিনের ক্লাসে সিলেবাস আর কোশ্চেন পেপারের স্যাম্পল দেখানো হয়েছে, বা পালি কিভাবে পড়তে হবে বা পালি সাবজেক্টটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেওয়া হয়েছে। তো আজকে থেকে মোটামুটি গ্রামারের ক্লাস শুরু হচ্ছে। তো গ্রামারের প্রসঙ্গে যেটা বলার, যে এই যে গ্রামারের ক্লাস যেগুলো হবে এগুলো ডাইরেক্টলি কাজে লাগবে বলতে তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে বা মোটামুটি পালি ল্যাঙ্গুয়েজ শিখতে। কেননা মোটামুটি 200 নম্বরের মতন প্রশ্ন আছে যেটা লিখতে হবে পালি ভাষাতে। তো সেক্ষেত্রে একটা বেসিক পালি নলেজ যাতে হয় সেই জন্য এগুলো ক্লাসগুলো ভীষণ রকম প্রয়োজনীয়। তো এইগুলো যদি ঠিকঠাকভাবে না করতে পারো, পালি সাবজেক্টটার যে বৃহত্তর অংশটাই তৈরি করতে খুব অসুবিধা হবে। তো কিছু স্টুডেন্ট দেখেছি যারা হয়তো গ্রামার ক্লাসগুলো ঠিকঠাক গুরুত্ব দেয় না। এগুলো চেষ্টা করবে যেটা ক্লাসে করানো হচ্ছে সেটা ভালোভাবে বোঝার, এবং হোমওয়ার্ক দেওয়া থাকে হোমওয়ার্কগুলো করার। আর আরেকটা কাজ করবে অবশ্যই, আশা করি সবাই খাতা পেন নিয়ে বসেছো। তো যে বিষয়গুলো বলা হবে সেগুলো নোট করবে। সব কিছু সবসময় বইতে থাকে না, কিছু জিনিস মানে ক্লাসের আলোচনার মধ্যে বলা হয়, তো সেগুলো নোট ডাউন করে রাখবে। সেগুলো পরবর্তীতে তৈরি করতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আহ, পালিতে প্রথমেই অ্যালফাবেট দিয়ে শুরু করলে, পালির একটা বিষয় হচ্ছে পালি ভাষা যেহেতু আহ, মানে বুদ্ধিজমের ল্যাঙ্গুয়েজ, এবং বুদ্ধিজমের মধ্যেও স্পেসিফিক থেরবাদী বলে একটা সেক্ট আছে, শাখা, তাদের ধর্ম সাহিত্যের ভাষা। তো এই জন্য ভারতবর্ষ থেকে যখন বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কায় যায়, শ্রীলঙ্কা থেকে পরবর্তীতে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, সাউথ ইস্ট এশিয়ার দিকে স্প্রেড করে। তো নর্থের দিকে একটা ইয়ে আছে, মানে নেপাল, ভুটান, তিব্বত, চীন, জাপান, এই দিকের কান্ট্রিগুলোতে বুদ্ধিজমের একটা ইয়ে প্রচলিত আছে। আর সার্দার্ন পার্টে যেটা আছে মানে সাউথ ইস্ট এশিয়ায়, সেখানে একটা অন্যরকম মানে থেরবাদী বুদ্ধিস্ট যারা তাদের ইয়ে আছে। তো থেরবাদী বুদ্ধিস্টের ভাষা হচ্ছে পালি, মানে তাদের ধর্ম সাহিত্যের ভাষা। আমাদের যেমন সনাতন ধর্মের ক্ষেত্রে সাধারণত সংস্কৃতে সব কিছু আমরা দেখতে পাই। তো এই যে বিভিন্ন দেশে যেহেতু গেছে, বিভিন্ন দেশে যখন আহ, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো গিয়েছে তখন সেই দেশের স্থানীয় অক্ষরে সেটা লেখা হয়েছে। এই জন্য পালির সেপারেট কোনো স্ক্রিপ্ট নেই। বাংলায় যেমন আমরা দেখি বাংলা একটা স্ক্রিপ্ট আছে, উড়িয়ার লোকেরা উড়িয়া স্ক্রিপ্টে লেখে, হিন্দির জন্য মোটামুটি হিন্দি স্ক্রিপ্ট আছে। কিন্তু আহ, পালির ক্ষেত্রে আলাদা কোনো স্ক্রিপ্ট নেই। সেক্ষেত্রে পালি মোটামুটি যে যে দেশে চর্চা হয় সেই দেশের স্থানীয় ভাষাতেই লেখা হয়। যেমন শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার স্ক্রিপ্টে লেখা হয় এবং ওখানে বইপত্র ছাপে ওই স্ক্রিপ্টে। মিয়ানমারে মানে বার্মি স্ক্রিপ্টে ছাপা হয়, থাইল্যান্ডে থাই স্ক্রিপ্টে, লাওসে লাও স্ক্রিপ্টে, কম্বোডিয়াতে খমের স্ক্রিপ্টে এ হয়। তো এইভাবে ডিফারেন্ট স্ক্রিপ্টে এ হয়। তো তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধার, যেহেতু তোমাদের পিএসসি যেটা নিয়মেই বলা আছে যে পালি যখন কোনো কিছু লেখা হচ্ছে সেটা বাংলা স্ক্রিপ্টে লেখা যাবে। আর আরেকটা বলা আছে যে রোমান স্ক্রিপ্টে লেখা যেতে পারে। রোমান স্ক্রিপ্টটা এখন তোমাদের প্রয়োজনীয় নয়। রোমান স্ক্রিপ্টের মূল মানে দরকার লাগবে তোমাদের যেটা, সেটা হচ্ছে যখন আনসারগুলো দেখবে, সরি কোশ্চেনগুলো দেখবে, যেহেতু কোশ্চেন ইংলিশে থাকে এবং পালিতে কোটেশন বা ট্রান্সলেশনের যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে সেগুলো রোমান স্ক্রিপ্টে লেখা থাকে। তো সেই জন্য ওটা রোমান স্ক্রিপ্টটা একটু জানার প্রয়োজন আছে। আদারওয়াইজ মোটামুটি পুরো কাজ সব বাংলাতেই হবে। আচ্ছা, তো পালির আর একটা বিষয় মানে অ্যালফাবেটের ক্ষেত্রে বললে, যে পালির অ্যালফাবেট বা সংস্কৃত অ্যালফাবেট এগুলো আমাদের বাংলারই অনুরূপ, কিছু এদিক ওদিক আছে। মেন ব্যাপার হচ্ছে এগুলো হলো ভারতীয় যে অ্যালফাবেট সিস্টেম তার এই ফরম্যাটেই চলে এগুলো। মানে প্রথমে স্বরবর্ণ, তারপর ব্যঞ্জনবর্ণ, এবং ব্যঞ্জনবর্ণের মধ্যেও যে ওই কবর্গ চবর্গ এইভাবে সাজানো আছে। এবং মজার বিষয়, শ্রীলঙ্কার যে সিলনি স্ক্রিপ্ট, সিংহলা
বার্মিজ স্ক্রিপ্ট, থাই, লাও, কম্বোডিয়ান, ভিয়েতনামিজ, সমস্ত যে অক্ষরের যে ক্রম যেটা, অ্যালফাবেটের অর্ডার যেটা, সেটা এই রকমভাবেই সাজানো। এবং তিবেটান স্ক্রিপ্টও এই ধরনের ইয়েতে করা হয়। তো এটা বেসিক্যালি ভারতীয় পদ্ধতি। তো পালিতে টোটাল বর্ণ হচ্ছে 41টা। তার মধ্যে স্বরবর্ণ হয় 8টা, ব্যঞ্জন বর্ণ হয় 33টা। তো স্বরবর্ণ কি কি আসে পালিতে? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এ আর ও। পালির ক্ষেত্রে এই হ্রস্ব শব্দটা রস্য বলা হয়, র শয়ে শয়ে রস্য। দীর্ঘ শব্দটা দীর্ঘ বলা হয়। তো রস্যই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ এরকম বলা হবে। বাকিগুলো যেমন যা একই। আর স্বরবর্ণের মধ্যে একটা বিষয় হচ্ছে, এর মধ্যে অ, হর্ষই আর হর্ষ, এই তিনটে স্বরকে হর্ষ স্বর বলা হয়। এগুলো যখন গ্রামার পোর্শন যেটা আছে এবং কিছুটা লিঙ্গুইস্টিক্সের পোর্শনে এই যে বেসিক নলেজগুলো লাগবে। আপাতত ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে খুব বেশি খুঁটিনাটির দরকার নেই। তো এগুলো হচ্ছে হর্ষ স্বর, অ, হর্ষই এবং হর্ষ। আর বাকি যেগুলো আছে স্বরবর্ণের মধ্যে সেগুলো হচ্ছে দীর্ঘস্বর। তার মানে আ, দীর্ঘই, দীর্ঘ, এ আর ও। হর্ষস্বরের ক্ষেত্রে বলা হয় যে হর্ষস্বরের উচ্চারণকাল হর্ষ হয়, মানে এক মাত্রা বলা হয়। আর দীর্ঘস্বরের ক্ষেত্রে হচ্ছে সেটা 2 মাত্রা হয়। এবং পালি বা সংস্কৃত বা প্রাকৃত যখন শুদ্ধভাবে উচ্চারণ করা হয় তখন ওই হর্ষস্বরগুলো একটু স্মল উচ্চারণ হয়, আর দীর্ঘ স্বরগুলো একটু টেনে উচ্চারণ হয়। হিন্দিতে এগুলো ওই ছোটা ই, বড়া ই এরকম করে বলে, যেটা আমরা বাংলায় হর্ষ ই, দীর্ঘ ই বলি। তো পালি শব্দটা যদি নেওয়া হয়, পালিতে পা হচ্ছে দীর্ঘস্বর, লি হচ্ছে হ্রস্বস্বর। এটা পালি এরকম উচ্চারণ হবে, পালি না। মানে পাতে একটু টান পড়লো, তারপর লিটা হ্রস্ব হলো। এই হচ্ছে 8টা স্বরবর্ণ, এর মধ্যে 3টে হ্রস্বস্বর, বাকি 5টা হচ্ছে দীর্ঘস্বর। ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে, ব্যঞ্জনবর্ণগুলো যথারীতি বাংলায় যেমন ক থেকে ম পর্যন্ত আছে, এগুলো একই রকম আছে। এগুলো বর্গীয় বর্ণ বলা হয়। তো এটা ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ এইভাবে আসছে। এখন এর মধ্যেও ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক বর্ণ এইসব ব্যাপার আছে। এগুলো আপাততর জন্য কাজে লাগবে না। যখন লিঙ্গুইস্টিক্স পোর্শনে ক্লাস হবে তখন এটাকে রিপিট করা হবে, যে ঘোষ বর্ণ কি, অঘোষ বর্ণ কি, ইত্যাদি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে হচ্ছে বাংলায় যেখানে জ, র, ল, ব থাকে, সেই জায়গাতে পালিতে সেম বর্ণ আছে, কিন্তু পালির ক্ষেত্রে উচ্চারণগুলো ডিফারেন্ট হয়। তো অন্তস্থ এখানে লেখা আছে, এটা ওই অন্তস্থ জ হিসেবে লিখলেও কোনো অসুবিধা নেই। য়, র, ল এবং ব, এখানে যেটা অন্তস্থ ব বলা হয়, এগুলো অন্তস্থ বর্ণ। এইটা লেখার জন্য এটা এখানে ইউজ হয়েছে, ব লিখে এরকম দাড়ি টানা। অ্যাকচুয়ালি অ্যাসামিজ স্ক্রিপ্টে, অসমীয়া যে আছে তাতে এই ও উচ্চারণটা হয়। তো সেইখানে এইভাবে একটা ব দেখানো হয়, ওই জন্য এখানে এটা ইউজ করা হয়েছে। এবং এটা মানে বাংলা স্ক্রিপ্টের মধ্যে দিয়ে এই ও উচ্চারণটা আনার জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক লিঙ্গুইস্টিক্সই এটাকে ইউজ করেছেন, এই ওটাকে। তো তোমাদের ক্ষেত্রেও তোমরা যখন পালিতে আনসার লিখবে এইভাবে লেখার প্রয়োজন নেই। নর্মাল যে ব হয়, দুটো একই রকম ব লিখলেও হবে। এটা দেয়া মানে তোমাদের নোটের মধ্যে, বা আমি যা কিছু নোটস বা এরকম হ্যান্ড আউট প্রোভাইড করবো, পিডিএফ ইত্যাদি, তার মধ্যে এইভাবে একটি ব লেখা থাকবে। সেটা শুধুমাত্র ডিফারেন্সিয়েট করার জন্য যে এইখানে হচ্ছে প, ফ, ব, ভ, ম, এবং এখানে য়, র, ল, ব।
এটা এমনি বয়ের মতো উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে ব এরকম উচ্চারণ হবে। তোমাদের ক্ষেত্রে উচ্চারণের বাধ্যবাধকতা নেই, কিন্তু আহ, মোটামুটি এই জিনিসটা খেয়াল রাখলে সুবিধা হবে পড়ার ক্ষেত্রে। আর আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে নর্মাল যে ব যেটা বাংলায় আমরা উচ্চারণ করি, এইটা পালিতে এবং সংস্কৃতের ক্ষেত্রে খুব কম ব্যবহার হয়। মানে হয়তো 10% ক্ষেত্রে বা আরও কম ক্ষেত্রে এই বটা ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে যত ব দেখা যায় সেগুলো হচ্ছে ও উচ্চারণ হয়। মানে এখানে যদি দেখি, এই যে এগুলো তো সবই সংস্কৃত শব্দ, এই বটা হচ্ছে সংস্কৃত বর্ণমালা, ব উচ্চারণ হবে। স্বর বর্ণ, স্ব এটা হচ্ছে অন্তস্থ ব উচ্চারণ, ব্যঞ্জন বর্ণ এখানে এইটাও অন্তস্থ ব হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা বর্ণমালা বলি, স্বরবর্ণতে তো বটা উচ্চারণ হচ্ছে না, ব্যঞ্জন বলতে ব্যয় বলে ব উচ্চারণ হচ্ছে। তো অধিকাংশ ক্ষেত্রে পালিতে এবং সংস্কৃতে হচ্ছে এই বটা ইউজ হয়। এটা লেখা থাক বা না থাক, এটা অ্যাকচুয়ালি মানে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে যে ব উচ্চারণ হয়। এই গেল। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি বাংলার সঙ্গে খুব একটা ডিফারেন্স নেই, মানে অ্যাটলিস্ট লেটারগুলোর ক্ষেত্রে। এরপরে পালিতে দন্তস্ব হয়, তারপর হ হয়, তারপরে হয় র। এইখানে এই ফন্টটার একটু গন্ডগোলের জন্য এইখানে একটা বিন্দু আছে, লয়ের নিচে একটা এরকম ডট বসানো হয়। এই একটা ল, নর্মাল ল। বালিতে আর একটা ল হয়, এটাকে মূর্ধন্য ল বলে। এখানে যেমন আমরা দেখি দন্ত ন, মূর্ধন্য ন, এবং দন্ত স, মূর্ধন্য স হয় বাংলায়, পালির ক্ষেত্রে এক্সট্রা একটা ল হয়। তো এইটার উচ্চারণ একটু জিভটা উল্টে এরকম উচ্চারণ হয়, র এরকম করে। তো সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা মারাঠি, ইভেন মনে হয় গুজরাটি ফুজরাটিতেও কিছুটা প্রোনাউন্সিয়েশন হয়, এবং উড়িয়াতে উচ্চারণ হয়। উড়িয়াতে মানে উৎকল যে শব্দটা, উড়িয়া উচ্চারণ উৎকল এরকম উচ্চারণ হয়। কলা শব্দটা কড়া, কালা পাহাড় যে আমরা নাম শুনেছি, এরকম কড়া পাহাড় এরকম উচ্চারণ করে। এই লটি এরকম বালিতে আছে। আর লেখার জন্য লয়ের নিচে একটা ডট দেওয়া হয়। আর শেষে হচ্ছে অনুসার আছে, অনুসারের আগে একটা অ বসানো হয়েছে। জেনারেলি পালি বা সংস্কৃত ট্র্যাডিশনাল গ্রামার যেগুলো আছে, সেগুলো অনুসার বিসর্গকে অমনি একটা এরকম করে লেখে না, তারা একটা অ বসিয়ে লেখে, সেই জন্য অং বলা হয়েছে। এটা শুধু অনুসার। তো অনুসারকে পালির একটা, পালিতে অনুসার বলে না, একে বলা হয় নিগ্রহিত। নিগ্রহিত, এই হলো। তো এখানে এই পয়েন্ট হিসেবে এই কথা রিপিট হয়েছে যে অন্তস্থ জায়গায় মানে অন্তস্থ জ লেখা যেতে পারে, এটা এক্সাম্পল। দুটো যে ব আছে, মানে অ্যাকচুয়ালি প্রবলেমের বিষয় হচ্ছে এই যে এক্সট্রা অন্তস্থ ব আছে, এটা ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্টভাবে লেখা হয়। মানে যদি মাল্টিপল এডিশন দেখা হয়, তো কোনো কোনো ক্ষেত্রে এইটা ইউজ হয়, কোনো কোনো ক্ষেত্রে এই মাঝখান দিয়ে টেনে দেওয়া হয়। এইটাকে নর্মাল বাংলার বইয়ের মতো লেখা যায়, মানে তোমাদের যেখানে যাই দেখো না কেন লেখার ক্ষেত্রে এইভাবে লিখতে পারো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর লয়ের নিচে যে ডট দেওয়া আছে, এটা অনেক সময় অনেক এডিশনে আসলে এই ডট দিয়ে লিখতে গিয়ে অনেক ঝামেলা বলে নর্মাল ল লেখা থাকে, কিন্তু ওটাকে ধরে নেওয়া উচিত যে কোনখানে কোন লটা ইউজ হচ্ছে। আচ্ছা, এখান পর্যন্ত মোটামুটি পালি বর্ণমালা হলো। এখানে আর একটা বিষয় হচ্ছে যে বাংলার সঙ্গে বর্ণগুলো একই রকম, কিন্তু পালিতে বেশ কিছু বর্ণ মিসিং আছে। যেমন বাংলায় অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, তারপরে রি লি থাকে, তারপরে এ এর পরে ওই থাকে, ও এর পরে ও থাকে। এই স্বরবর্ণগুলো পালিতে নেই। আর কি নেই, এই যে দন্তস্ব আছে, এর আগে তালব্য স, মূর্ধন্য স আছে পালিতে, সেগুলো পালিতে ইউজ হচ্ছে না। এছাড়া আর কি ইউজ হচ্ছে না, বিসর্গ ইউজ হচ্ছে না। এবং বাংলার সঙ্গে যদি আরও তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে বাংলার যে ডয় শূন্য র, ঢয় শূন্য র, খন্দত্ব এবং চন্দ্রবিন্দু, এইগুলো পালিতে ব্যবহার হচ্ছে না।
এবারে এইটা নোট করে রাখবে। তাহলে পালি যখন তোমরা লিখবে, মানে কোনো সেন্টেন্স হোক বা কোনো ওয়ার্ড, তার মধ্যে কখনোই রি, লি, ওই, ও আসবে না, কখনোই তালব্য মূর্ধন্য ষ আসবে না, বিসর্গ আসবে না, ডয়শূন্যরা, খণ্ডত্ব এবং চন্দ্রবিন্দু এগুলো আসবে না। যদি কখনো বইয়ের মধ্যেও কোনো দেখো যে পালি লেখার মধ্যে এগুলো লেখা আছে, তাহলে বুঝতে হবে যে সেটা প্রিন্টিং মিস্টেক আছে বা হয়তো লেখার মধ্যে ভুল এসে গেছে। এগুলো কখনোই পালিতে ব্যবহার হয় না। এরপরে পালিতে বাংলারই মতন যুক্তাক্ষর ব্যবহার হয়। পালিতে যদি কিছু নর্মালি দেখা যায় যে কিছু শব্দ ডাইরেক্ট পালিতে ইউজ হয় বাংলারই মতন, যেমন চিত্ত শব্দটা যে, এটা পালি এবং বাংলাতে একই রকম হয়। পালিতেও তয়ে তয়ে ব্যবহার হয়। তয় রফলা খুব ক্ষেত্রে কম ক্ষেত্রে ইউজ হয়, যেমন যাত্রা, এখানে তয় রফলা ইউজ হচ্ছে। ব্রাহ্মণ শব্দটা পালিতে হুবহু এই ব্রাহ্মণই হয়ে যায়, এখানে বয়রফলা ইউজ হচ্ছে, হয়ে ময়ে ইউজ হচ্ছে। তো যুক্তাক্ষরগুলো মোটামুটি সিমিলার, কিন্তু পালিতে কিছু যুক্তাক্ষর আছে যেগুলো বাংলাতে ব্যবহার হয় না, সেগুলো এখানে আলাদা করে দেখানো হয়েছে। এইগুলো লিখতে গিয়ে বা পড়তে গিয়ে একখানা অসুবিধা হয়, তো এগুলো ভালোভাবে দেখবে। সেখানটা একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, যুক্তাক্ষরগুলো লেখার ক্ষেত্রে এবং ছাপার ক্ষেত্রে, মানে বইয়ের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। সিমিলার যেমন ওই ব নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, ব এবং অন্তস্থ জ এবং ল, এই তিনটে দেখা যায় যে ডিফারেন্ট এডিশনে ডিফারেন্ট রকম এতে থাকে। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো বুঝে নিতে হবে। আর যুক্তাক্ষরের ক্ষেত্রেও একটু লেখার মধ্যে আলাদা থাকে, যেমন গ আর গ মিলে গয়ে গয়ে হয়। গয়ে গয়েটা এই গয়ের নিচে গ এইভাবে অনেক সময় থাকে, অথবা গয়ে হসন্ত গ হিসেবেও থাকে, দুইভাবেই থাকে। তো তবে লেখার ক্ষেত্রে এই গয়ের নিচে গ এইভাবে লিখলে লিখতে সুবিধা হয়। তো যেমন এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে পালিতে অজ্ঞ, অ গয়ে গয়ে লেখা আছে অথবা অ গয়ে হসন্ত গ লেখা আছে, এটা হচ্ছে বাংলায় যে অগ্র শব্দটা, সেটা পালিতে অজ্ঞ হচ্ছে, এইরকম হবে। আর যুক্তাক্ষরের সাথে যদি আকার ইকার যুক্ত হয়, তাহলে নর্মালি গয়ে গয়ে আকার হলে এখানে হলো, বা হসন্ত দিয়ে হলে এইখানে হবে। কিন্তু যদি ইকার যোগ হয় বা একার বা ওকার, এই তিনটে যদি যুক্তাক্ষরে যুক্ত হয়, তাহলে একসাথে যুক্তাক্ষর থাকলে এইখানে গয়ে গয়ে হস্যই হয়ে গেল বা গয়ে গয়ে একার হয়ে গেল। কিন্তু হসন্ত দিয়ে হলে সেটা গয়ে হসন্তটা আগে বসে যাবে, তারপরে হস্যইটা বসবে। এটা যদি একটা ওয়ার্ড ধরে, অগ্নি মানে হচ্ছে পালিতে অগ্নিকে অগ্নি বলা হয়। আগে হসন্ত দিয়ে অক্ষরটা বসে গেল, তারপরের অক্ষরে গিয়ে যাবতীয় আকার ইকার সব যোগ হবে, যদি হসন্ত দিয়ে থাকে। তো আমার মোটামুটি লেখার বা তোমাদের যে নোট ইত্যাদি দেওয়া হবে, সব যুক্তাক্ষর ছাড়া, মানে এই হসন্ত ছাড়া ক্যারেক্টারগুলো দেয়া আছে। তবে পড়ার ক্ষেত্রে অনেক বইতেই এই হসন্ত দিয়ে ক্যারেক্টারগুলো ইউজ আছে। যদি ওকার দেয়া হয়, তাহলে এখানে গয়ে হসন্ত বসলো, তারপরে গিয়ে বা পরের গটাতে ওকারটা বসবে, এইরকম। এটা হচ্ছে হসন্তর নিয়ম। এবং এটা যখন পড়া হবে তখন অজ্ঞি, অজ্ঞ এরকম উচ্চারণ হবে। তো আর একটা বিষয় হচ্ছে যে বাংলাতে আমরা মোটামুটি সবাই বাংলার যুক্তাক্ষর পড়েছি। তো বাংলাতে কোনো শব্দ দেখলে আমরা মোটামুটি নিজের থেকেই দেখে উচ্চারণ করতে পারি। এখানে যদি এই শব্দটা লেখা হয় কান্ত, এটা দেখে কয়ে আকার নয়ে তয়ে বানান করলে এখানে কা হলো, আর নয়ে তয়ের ন আছে ত আছে যুক্তাক্ষরে।
তো উচ্চারণ আমরা কি রকম করি, যে কান তো যুক্তাক্ষর যেটা আছে সেটা ভেঙে গিয়ে মানে আগের সিলেবেলে ন চলে গেল, পরেরটায় ত আছে, কান্ত। তো এর মধ্যে কি হচ্ছে তাহলে, যুক্তাক্ষরটা ভেঙে যাচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক নিয়ম, যে যুক্তাক্ষর যখন হয় এটা পালিতেও মানে ভেঙে গিয়ে উচ্চারণ হবে। গয়ে গয়ে যখন লেখা আছে, দুটো গ আছে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে অজ্ঞ, একটা গ আগে উচ্চারণ হলো, একটা পরে উচ্চারণ হবে। আচ্ছা, এরপরে বাকি আরো কিছু যুক্তাক্ষর আছে, এইটা শেষে দেখাচ্ছি। তার আগে পালিতে নয়ে নয়ে ব্যবহার হয়, এটাকেও এগেন ন এর নিচের ন বা নয় হসন্ত ন লেখা হয়। যেমন পূর্ণ হচ্ছে পূর্ণ শব্দটা পালিতে পূর্ণ হয়। এরপরে হচ্ছে পয়ে প, অপ্প, এটা পালি মানে বাংলা অল্প শব্দটা পালিতে অপ্প হয়। এরপর হচ্ছে জয়ে জফলা যেটা আছে, মানে ইয়ে জফলা, ইয় উচ্চারণ হয়, এটা নিচে বিন্দুও দেওয়া হয়, অনেক সময় বিন্দু ছাড়াও লেখা হয়। এখানে ওয়ার্ডটা আছে সেইয়া, এই জায়গাতে এটাকে সেজ্জা উচ্চারণ না করলেই ভালো, মানে বাংলার মতো অন্তস্থ জ না করে অন্তস্থ হিসেবে ধরতে হবে, সেইয়া। এরপর হচ্ছে শয়ে শয়ে, শয়ে শয়ের ক্ষেত্রে এই স এইভাবে লেখা হয়, আবার অনেক সময় খুব রেয়ার ক্ষেত্রে কিছু বইতে এইভাবে শয়ে শয়ে লেখে, বা শয়ে হসন্ত স লেখা হয়। এইভাবে বলা হচ্ছে যাতে তোমরা যখন পড়বে, কোনো বই রেফার করলে সেখানে পড়তে যাতে অসুবিধা না হয় সেই জন্য এগুলো বলে দেওয়া হচ্ছে, এগুলো নোট করে রাখবেন। তো শয়ে শয়ে উচ্চারণে হচ্ছে অশ্ব, স একটা হলো, তারপরে স হচ্ছে অশ্ব। বাংলায় যে অশ্ব বলি ঘোড়া, সেটাই পালিতে এইভাবে লেখা হয়। বাংলার উচ্চারণের সঙ্গে পালির উচ্চারণ অনেক জায়গায় মিল আছে, কিন্তু বানানগুলো হচ্ছে পালিতে উচ্চারণ যেমন হয় সেই রকমভাবেই লেখা হয়। বাংলায় শয়ে ব লেখা হচ্ছে, কিন্তু ব এর উচ্চারণ হয় না। এরপরে কয়ে ক্ষয়ে, কয়ে ক্ষয়টা এরকম দেখতে লাগছে, এটাকে লেখার সুবিধার জন্য এই ক দিয়ে এইভাবে খ টানা যায়। অনেকে এরকমও লেখা থাকে, খুব রেয়ার ক্ষেত্রে কয়ে নিচে একটা খ, অথবা কয়ে হসন্ত খ, এইভাবেও লেখা হয়। তো এখানে ওয়ার্ড আছে রক্ষা, মানে হচ্ছে রক্ষা যেটা বাংলায় বলি সেটা, মানে ক্ষীয়টা কয়ে ক্ষয়ে হয়ে যাচ্ছে। এরপরে গয়ে ঘয়ে আছে, এই গ লিখে ঘ, ওয়ার্ড হচ্ছে অজ্ঞ, অজ্ঞ হচ্ছে অর্ঘ শব্দটা পালিতে অজ্ঞ হয়। এরপরে আছে জয়ে ঝ, জ এর নিচে ঝ, এটা বাংলায় ইউজ হয় খুব কম ক্ষেত্রে, যেমন উজ্জ্বটিকা শব্দতে জয়ে ঝয়ে ইউজ হয়। তো পালি ওয়ার্ড হচ্ছে এখানে মধ্য, এটা হচ্ছে মধ্য থেকে আসছে বাংলা, বাংলা এটা সংস্কৃত বলা ভালো, তৎসম শব্দ। এরপর এখানে আছে ইয়ে ঝয়ে, বিঞ্জ উচ্চারণ হচ্ছে, বিন্ধ্য পর্বত যেটা সেটা পালিতে বিঞ্জা হয়। আর উপরে একটা ওয়ার্ড আমরা বাদ দিয়েছিলাম লেটার, যেটা হচ্ছে ইয়ে ইয়ে, ইয়ের উচ্চারণ হচ্ছে ইয়। তো এটার উচ্চারণ হবে যে এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ইয়, এই ধরনের, তাহলে এটা হবে অইয়। শুনতে অদ্ভুত লাগলো, এরকম অই চন্দ্রবিন্দুতে ইয়, এই ধরনের অইয় বিয়ান, এরকম কিছু কিছু শব্দ দেখা যায় ইয়ের সঙ্গে ইয়। এরপরে টয়ে ঠয়ে আছে, ট লিখে ঠ, এই ট লিখে এরকমভাবেও ঠ দেওয়া যায়, বা হসন্ত দিয়ে থাকে, এটা হচ্ছে কণ্ঠ, কাষ্ঠ শব্দটা পালিতে কণ্ঠ হচ্ছে। এরপরে ডয়ে ঠয়ে আছে বর্ধন, বর্ধন শব্দটা বর্ধন হচ্ছে ড লিখে এরকম ঢ লেখা যায়। এরপরে আছে পয়ে ভয়ে, এই প লিখে এখানে ফ করা যায়। পুষ্প হচ্ছে পুষ্প শব্দটা হচ্ছে পালিতে। এরপরে হচ্ছে বয়ে ভ, ব লিখে নিচে ভ। অভ্যাস হচ্ছে অভ্যাস শব্দটা পালিতে অভ্যাস হচ্ছে। আর ময়ে ভ আছে, ময় আর ভয়ে মিলে এখানে সম্পর্শ ওয়ার্ড আছে, সম্পর্শ, এবং আরেকটা ওয়ার্ড হয় সম্ফ পলাভ বলে। আচ্ছা, সম্পর্শ হচ্ছে সংস্পর্শ শব্দটা পালিতে সম্পর্শ হয়।
আর সম্পপ্রলাপ হচ্ছে ওই সম্পপ্রলাপ শব্দ থেকে আসছে, মানে অবান্তর কথা বলা, এরকম একটু মিনিং বোঝায়। এখানে ময়ে ভয় ইউজ হচ্ছে। এরপর হচ্ছে ইয়ে হয়, ইয়ে হয়টা ইং লিখে নিচে এরকম হ লেখা যায়। তো এখানে উচ্চারণ হচ্ছে পই হ, পই মানে প ই হ। পই হচ্ছে প্রশ্ন শব্দটা, পই হচ্ছে। এরপর নয়ে হয়ে আছে কণ্হ, কৃষ্ণ শব্দটা কণ্হ হচ্ছে। তারপর দন্ত নয়ে হয়ে আছে, এটা খুব কম ইউজ হয়, নান বলে স্নান শব্দটা হচ্ছে। এরপর আছে ময়ে হয়, এগুলো লেখার ক্ষেত্রে এই মূর্ধন্য ন নিচে হ, দন্ত ন নিচে হ, এইভাবে লেখা যায়। ম লিখে নিচে হ ময়ে হয়ে লেখা যায়। বিম হয়ে হচ্ছে বিস্ময়, বিস্ময় শব্দটা হচ্ছে বিম হয়। এরপর হচ্ছে ইয়ে হয়ে হয়, এটা হচ্ছে ইয়ের মতন উচ্চারণ হবে, মানে সই হ, স অন্তস্থয়ে হয়, এইরকম অন্তস্থ লিখে নিচে হ লেখা যায়। এখানে বিন্দু দিতে পারো বা না দিলেও হবে। আর হচ্ছে বয়ে হয়, এটাও ব লিখে নিচে হ লেখা হয়। জিউ হা, এই বটা এখানে উয়ের মতন উচ্চারণ হবে, জিউ হা। আচ্ছা, বাকি যেগুলো আছে এগুলো বয়ের ক্যারেক্টার আছে। বয়ের বলতে যেহেতু এখানে মানে পালির ক্ষেত্রে ও যেটা সেটা ডিফারেন্সিয়েট করার জন্য এই রকমভাবে বটা ইউজ করা হয়েছে, এইটাই ফন্টটির জন্য এরকম হয়ে গেছে, তবে এটা আমি পরে চেঞ্জ করব। তো এটা নর্মাল বাংলায় কয়ে বয়ের মতন করে লিখলেই হবে। ক্ষয়ে ব, দয়ে ব, দাঁড় যে শব্দটা হয়, পক্ষ শব্দটাতে প কয়ে বয়ে হয়। তারপর তয়ে বয়েতে ধরা যাক বাংলা যেমন গুরুত্ব আমরা লিখি, সেম ব তোমরা মোটামুটি সেইভাবে এই ওয়ার্ডগুলোকে রেকগনাইজ করতে পারো। যেমন এখানে এই অন্যায় শব্দটা দেখা যাচ্ছে, এখানে শয়ে বয়ে, এখানে হয়ে বয়ে ইত্যাদি। উচ্চারণের ক্ষেত্রে এগুলো হয়তো ক খ এরকম উচ্চারণ হবে, মানে ওয়ের জায়গায় উয়া উচ্চারণ। উচ্চারণ এভাবে করলে করতে পারো, না করলে অসুবিধা নেই, কেননা তোমাদের ওরাল এক্সাম হবে না। তয়ে বয়ে, নয়ে তয়ে বয়ে, নয়ে বয়ে, শয়ে বয়ে, হয়ে বয়ে, এরকম হচ্ছে। লাস্ট হচ্ছে লয়ে হয়। লয়ে হয়ের ক্ষেত্রে হচ্ছে এই ল নিচে হ এরকমও লেখা থাকে, লয়ে হসন্ত হ এইভাবেও থাকে, বা নর্মাল লয়ে হসন্ত হ এরকমও লেখা থাকে। তো তিনটে ক্ষেত্রেই এটা একই বর্ণ হচ্ছে। আচ্ছা, এখান থেকে তোমাদের কয়েকটা ওয়ার্ড আমি উচ্চারণ করতে দিচ্ছি। আমি মোটামুটি যখন ক্লাস নিই সেটা ওই স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করতে দিই। তো কারোর নাম বলে যদি বলতে দিই, সেক্ষেত্রে জাস্ট অডিওটা অন করবে, যেটা আনসার দিতে বলবো সেটা দিয়ে অডিও অফ করে দেবে। আচ্ছা, এখানে তোমাদের মধ্যে অমৃতা এই করো, বলো দেখি। আচ্ছা, এখানে যেগুলো আছে এখান থেকেই এটা যেমন অজ্ঞ আছে, এখানে যদি একটা ওয়ার্ড দেয়া হয় ভগ্য। আচ্ছা, আমি এটা বলেই দিলাম, আমি জাস্ট লিখছি এই স্পেসটাতে। এটা কি উচ্চারণ হবে? হুম। আর এখানে নয়ে নয়ে দিয়ে এটা হ্যাঁ, মোটামুটি ও উচ্চারণ হয়। আর পয়ে পয়ের মধ্যে কয়ে ক্ষয়ে হচ্ছে, এটা এটা কি হবে? না, এটা দন্তস্ব, দন্তস্বয় কয়ে ক্ষয়ে আঁকা।
এটা ঠিক আছে। আচ্ছা, এরপর সঞ্জীব পাল। তোমাদের সাথে এই করো, মানে ইন্ট্রোডাকশন করাই হলো না, যা আজকে ক্লাসের শেষে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে আমি নিচের দিকে অনেক ওয়ার্ড আছে, এগুলো থেকেই বলতে বলি। এটা উচ্চারণ করো দেখি। এইটা, এটা, এটা, আর এটা। এটা র না, এটা ব হয়, ব বলতে পারো। ঠিক আছে, বাকি দেবাশিস দাস। হ্যাঁ, এখানে এটা বলো দেখি। এইটা, হুম, এইটা, এইটা, উচ্চারণটা হবে না, মানে হবে, অখ্যাত। আচ্ছা, এরপরে বিপ্লব। এটা বলো। এটা, এটা একটু কঠিন হবে। আর এইটা, এটা, এটা, এইটা, ঠিক আছে। এরপরে তার সাথে এটাই খোলা যাচ্ছে না কেন? আচ্ছা, বাকি দুজনের মধ্যে একজন কেউ বলো। এটা আদার্স পোর্শন যেটা আছে, ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি জাস্ট ডাক দিচ্ছি, কয়েকটা এ করবে। আচ্ছা, এইটা, হুম, এটা, এটা, এইটা, 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 ঠিক আছে। আর লাস্ট একজন মনে হয় আছে, সে এ করো। আচ্ছা, এইটা বলো। এটা, 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 আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকের অডিওগুলো অফ রাখতে পারো এবার। মোটামুটিভাবে তোমাদের উচ্চারণে খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে কিছু এই আছে যেগুলো আমি বলতে দিলাম না, সেগুলো একটু খটোমটো উচ্চারণ হবে। কিন্তু এই জায়গাটা হচ্ছে, পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো। এই যুক্তাক্ষরগুলো হচ্ছে বাংলাতে ইউজ হয় না, পালিতে ইউজ হয়, এগুলো তোমাদের কাছে নতুন।
পালি শব্দের মধ্যে এটা দেখলে মানে পড়তে গেলে একটা চোখে ঠেকবে এবং উচ্চারণ করতে গেলে। তো এইগুলোকে সেপারেটলি বাড়িতে আহ, লিখে রাখবে এবং ওই পিডিএফের আরও এখনো ক্লাস আছে। তো বাড়িতে যখন পড়বে উচ্চারণ করে করে পড়বে। উচ্চারণের জন্য যাবতীয় বানানের ভুলগুলো হয়, মানে ভুল উচ্চারণ হলে সেখানে বানানটা লিখতে গিয়েও বানান ভুল হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে পালি ভোকাবুলারি নিয়ে। পালির ক্ষেত্রে পালি যেহেতু নতুন ল্যাঙ্গুয়েজ তোমাদের কাছে, যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কি হয়, তার গ্রামার তো শিখতেই হয় কিন্তু তার ভোকাবুলারিরও ব্যাপার থাকে, মানে স্টপ আপ ওয়ার্ড বাড়াতে হয়। ইংরাজি শিখতে গেলে কি হয়, ইংরাজির ক্ষেত্রে মোটামুটি আমরা যারা মানে মাতৃভাষা বাংলা, বেশ কিছু ওয়ার্ড এমনিতে বাংলায় ব্যবহার হয়, যেমন স্কুল, পেন, মোবাইল, কম্পিউটার, এগুলো তো ডাইরেক্ট ইংরাজি ওয়ার্ড। কিন্তু তাহলেও বেশিরভাগ শব্দই ইংরাজির ক্ষেত্রে আমাদের মানে নতুন করে শিখতে হয়। পালির ক্ষেত্রে ব্যাপার হচ্ছে পালিতে প্রচুর ওয়ার্ড আছে যেগুলো বাংলাতে এবং পালিতে একই রকমের হয়। এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন জল। জল শব্দটা বা মুনি শব্দটা বাংলাতেও জল হয় আর পালিতেও মুনি হয়। তো বেসিক্যালি সংস্কৃত যে শব্দগুলো বাংলায় সরাসরি প্রয়োগ হয় তাদের তৎসম শব্দ বলে। তো সেইগুলো অনেক ক্ষেত্রে পালিতে এবং বাংলাতে একই রকম হয়, যেমন জল বা মুনি শব্দটা। তো আর কিছু ক্ষেত্রে কিছু শব্দ আছে যেগুলো পালিতে একটু বদলে যায়, যেমন আকাশ শব্দটা পালিতে দন্তস্ব হয়, পালিতে তালব্য হয় না, সেটা রিপ্লেস হয়ে যায় দন্তস্ব দিয়ে। ঋতু শব্দটা পালিতে হয় উতু, রি এর জায়গাতে উ হয়। এখন এই যে শব্দগুলো যেগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু পরিবর্তনটা কিভাবে হচ্ছে যে সেটা একটা নিয়মের মধ্যে চলে, মানে একটু ইরেগুলার হয় কিছু ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা নিয়মের মধ্যে থাকে। মানে এই ওয়ার্ডটা দেখে এটাকে নিয়মগুলো জানা থাকলে অ্যাজিউম করা যায় যে এটা আকাশ শব্দটা এসেছে, উতু দেখলে সেটা যে ঋতু থেকে এসেছে এটা মোটামুটি বোঝা যায়। এটা কিছুটা নিয়মগুলো জানতে হবে, একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। তাহলে দেখা যাবে যে পালি পড়তে গেলে প্রায় একটা 50 থেকে 60% ওয়ার্ড মানে হয় সেটা বাংলা ওয়ার্ডের সঙ্গে সাদৃশ্য, অথবা এই ওয়ার্ডগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখে অ্যাজিউম করে নেওয়া যায়। তো কীরকম আছে এখানে মোটামুটি কিছু নিয়ম দেয়া আছে। তো যেমন পালিতে রিটা অনেক সময় অ হয়ে যায়। তো রি অ হয় মানে রি যেটা আছে এটা গোটা রি, সেটা অ হবে, অথবা যদি রিকার হিসেবে থাকে তার জায়গায় অ হবে। এখন অ হওয়ায় মানে এখানে যদি আমি ক লিখি, ক এর সাথে অ জুড়ে আছে। তো রি থেকে যখন অ এর চেঞ্জ হচ্ছে, এখানে যেমন ঘৃত আছে ঘয়ে রি, সেটা ঘ হয়ে যাচ্ছে, মানে রিকারটা চলে যাচ্ছে। আর ডাইরেক্ট রি দিয়ে উচ্চারণ মানে শব্দ হলে ঋক্ষ বলে একটা শব্দ হয়, ঋক্ষ মানে ভাল্লুক বোঝায়। তো ঋক্ষ শব্দটা পালিতে এরকম অচ্ছ হয়, এইটা হচ্ছে ডাইরেক্ট দেখা যাচ্ছে রি এর জায়গায় অ হচ্ছে, আর বাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে রি কার হয়ে আছে। ঘৃত হচ্ছে ঘত, তাহলে কৃত এটা হবে কত, কৃত শব্দটা হচ্ছে কত। বিকৃত হবে বি কত, প্রকৃত হচ্ছে প ক ত হয়, রফলা চলে যায় আর রিটা চলে যায়। তো রফলা ইত্যাদি নিয়মগুলো পরের দিকে আছে। এরপরে রি অনেক সময় হর্ষই হয়, ঋণ শব্দটা ইন হচ্ছে, তৃণ হচ্ছে তিন, রিটা এখানে ই হলো আর তয়ে রি এর জায়গায় তয়ে হর্ষই হলো, মানে রিকারের জায়গায় ইকার হলো তিন। এরকম এখানে মৃগ হচ্ছে মৃগ, কিমি হচ্ছে কৃমি, মানে এখানে রি বসবে এরকম। এরপরে রি অনেক সময় উ হয়, যেমন ঋতু শব্দটা হচ্ছে উতু, এখানে রি এর জায়গায় উ হচ্ছে, আর রিকার আছে ময়ে রিতে, এইটা হচ্ছে মৃদু থেকে মৃদু। এরকম
আরো উদাহরণ দিলে যে বৃত্ত শব্দটা পালিতে হচ্ছে বুত্ত। আচ্ছা, তোমরা কেউ কিছু জিজ্ঞাসা করছো না, সংকোচের কিছু নেই, কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। আমার হ্যাঁ, বলছি আমার নামটা কি? আমার নামটা তো অমৃতা। এটা অমতা হবে। অমৃত শব্দটা অমত হয় রি এর জায়গাতে। আর বাকি আমার একটা লিস্ট আছে, এইটায় অনেকটা সংগ্রহ আছে, কিন্তু আহ, অনেকটা বড়, প্রায় 18 পাতার এরকম ওয়ার্ড চেঞ্জের একটা সংকলন আছে। তো সেটা আমি এখনই দিচ্ছি না, কেননা ওটা দেখে অনেক স্টুডেন্ট ঘাবড়েও যায় এত কিছু দেখে। তো যেমন স্টুডেন্টদের ইন্টারেস্ট দেখা যাবে সেই অনুযায়ী আমি ওটা শেয়ার করবো। আপাতত এখান থেকে পড়ো, অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে তাহলে রি এর ক্ষেত্রে অ হয়, ই হয় বা উ হয়। এবার তোমাদের এটা প্রশ্ন জাগতে পারে যে কোনখানে অ হয়, কোনখানে ই হয় বা কোনখানে উ হয়। তো এটা মোটামুটি সেরকম কোনো নিয়মের মধ্যে নেই। তো তবুও মোটামুটিভাবে ঘত বা এখানে ই নয় শব্দগুলো দেখলে ফার্স্ট টাইম যখন তোমরা পড়ছো তখন হয়তো দেখে নিতে হবে যে এটা মূল শব্দটা কি, কিন্তু একবার দেখে নিলেও মোটামুটি ওটা মনে থাকবে, মানে মূল ওয়ার্ডটা কি। আচ্ছা, এছাড়া পালিতে ওই এর জায়গায় এ হয়, যেমন ঐতিহাসিক শব্দটা নিলে সেটা ঐতিহাসিক হবে। তৈল শব্দটা হচ্ছে তেইল। আরও অনেক উদাহরণ আছে, পরে দেখা যাবে। এরপরে হচ্ছে ওটা পালিতে ও হয়। গৌতম শব্দটা হচ্ছে গৌতম। ঔষধ যদি শব্দটা নেওয়া হয়, ওটা ও হয়ে গেল, আর মূর্ধন্য শব্দ দন্ত স হয়, ও স ধ, এরকম হচ্ছে। এই এরপরে যে 6 নম্বরেতে আছে যে আ দীর্ঘ ই দীর্ঘ, এই তিনটে জায়গায় আয়ের জায়গায় অ হয়, দীর্ঘের জায়গায় হর্ষ ই হয়, দীর্ঘের জায়গায় হর্ষও হয়। কখন না, মানে এইগুলো যদি একটা যুক্তাক্ষর কিংবা অনুসারের আগে থাকে। যেমন এখানে এক্সাম্পল দেখা আছে আ থেকে অ এর পরিবর্তন, কাম্য শব্দটা পালিত হচ্ছে কম্য, এই আটা চলে যাচ্ছে। জফলা আছে, জফলা এটা যুক্তাক্ষর। আত্মা শব্দটা পালিত হচ্ছে অত্তা, এই আটা এখানে অ হয়ে গেল, তো এখানে যুক্তাক্ষর হচ্ছে বলে। মাংস শব্দটা মংস হচ্ছে, অনুসার আছে বলে আ আকারটা চলে গেল। দীর্ঘের জায়গায় হর্ষই হচ্ছে। ঈশ্বর শব্দটা পালিত হয় ঈশ্বর, দীর্ঘের জায়গায় হর্ষই হচ্ছে, এখানে শয়ে শয়ে যুক্তাক্ষর আছে বলে। এখানে তালব্য শয়ে বয়টা, এখানে আবার দন্তশয় হচ্ছে। দীর্ঘ জায়গায় হর্ষই হচ্ছে। ঊর্ধ্ব শব্দটা পালিতে হচ্ছে ঊর্ধ্ব, দয়ে ধ যুক্তাক্ষর বলে দীর্ঘটা উ হয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ আছে। ধরো সূত্র শব্দটা পালিতে হয় সূত্র, দীর্ঘটা হর্ষ হলো। আর আছে এখানে দীপ্ত যদি শব্দটা নেওয়া হয়, দয়ে দীর্ঘই পয়ে তয়, পয়ে তয়টা পালিতে তয়ে তয়ে হয়, দয়ে দীর্ঘইটা এখানে দয়ে হর্ষই হয়ে গেল। এগুলো প্রথম প্রথম এই টাইপের শব্দ, দীপ্ত, সুপ্ত, এখানে ঈশ্বর, মংস, অত্তা, এগুলো দেখে একটা অসুবিধা লাগবে, কিন্তু এই নিয়মগুলো মোটামুটি মাথায় রাখলে এবং যত পড়তে থাকবে 1 মাস 2 মাস 3 মাস এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে থাকলে এটা অনেকটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। পরে তোমরা নিজেরাই ওয়ার্ডগুলো কনভার্ট করতে পারবে, বা এরকম একটা ওয়ার্ড বাংলায় মানে পালিতে দিয়ে দিলে সেটা বাংলায় কী হবে সেটা অনেকটা ধরতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত গেল। আর কয়েকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তালব্যস্বটা পালিতে হয় না, তো তালব্যস্বর জায়গায় পালিতে দন্তস্ব হয়। শাল শব্দটা নিলে এখানে শাল হচ্ছে। দেশ নিলে এটা পালিতে হবে দেশ। মূর্ধন্য পালিতে দন্তস্ব হয়। তো ঋষি শব্দটা হচ্ছে ইসি, এটা আরও ইজিয়ার। ধরো ষণ্ড যদি নেওয়া হয়, এটা পালিতে হবে ষণ্ড। শেষ শব্দটা যদি নেওয়া হয়, দুটোই তালব্য মূর্ধন্য দুটোই দন্তস্ব হয়ে যাবে, শেষ। আচ্ছা,
পালিতে মোটামুটি বাংলায় যে জায়গায় ডয়সনরা থাকে সেটা ওই মূর্ধন্য ল হয়, এই লয়ের নিচে বিন্দু। পীড়া শব্দটা পিড়া হয়। গুড় শব্দটা যদি নেওয়া হয়, গুড় সংস্কৃত শব্দ, এটা পালিতে হবে গুড়। বিড়াল, বিড়াল, ডয়সনের জায়গায় ল হচ্ছে। আর ঢয়সনের জায়গায় লয়ে হয়ে হয়, এই লটার সঙ্গেই একটা হ মিলে হচ্ছে। মূঢ় হচ্ছে মূঢ়, গুড় শব্দটা হয় হচ্ছে গুড়। দৃঢ় শব্দ হয়, এটা হচ্ছে রি, আবার হয় না, রি এর জায়গায় এখানে দ হয়, মানে অ হচ্ছে আর এদিকে লয় হয়, দড় হয়, দৃঢ়। আষাঢ় আছে, আষাঢ় শব্দটা আষাঢ় হয়। আচ্ছা, অয় থাকলে সেখানে এ হয়, যেমন সয়, এখানে সে হলো। অব থাকলে ও হয়, লব আছে সেটা লো হয়। এগুলো খুব কম ক্ষেত্রে দেখা যায়। যেমন আরো সহজ উদাহরণ হচ্ছে অবধি, অব আছে সেটা পালিতে হয় অধি। আচ্ছা, আর একটা জিনিস দেখানো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে স্বরবর্ণের অনিয়মিত পরিবর্তন হয়। হ্যাঁ, এইটা পালিতে হয় না, আই থিঙ্ক প্রাকিতে হয়। হিন্দিতে এরম ন্যান বলে না, মানে এরা এরকম নয়ন বলে লেখে না, মোস্ট প্রবলি নয়ে ওই দিয়ে একটা কিছু এরকম লেখে। গান টানগুলো হিন্দি গান করতে হয় ন্যান, নেয় না, এরকম ভাবে বলে। পালিতে নয়ন শব্দটা, মানে পালিতে এই দুটো খুব কম প্রয়োগ হয়। পালি এবং প্রাকৃত খুব সিমিলার। সংস্কৃত থেকে পালিতে পরিবর্তন হচ্ছে মোটামুটি, কিন্তু প্রাকৃতে আরো এক্সট্রিম পরিবর্তন হয়ে যাচ্ছে, গিয়ে ওই চেঞ্জ হচ্ছে। যেমন এইটা মানে অলিক হচ্ছে পালিতে, প্রাকৃতে হলে এটা কয়ের জায়গাতে অ বসিয়ে অ হয়ে যাবে, অলিয়। নবতিটা হয়তো হয়ে যাবে নৌতি, তিও হয় না, নৌই হয়ে যেতে পারে, বা দি হয়ে যেতে পারে ষোড়শনী প্রাকৃতে। এই ধরনের মানে এক্সট্রিম চেঞ্জ হয়ে যায়। তো স্বরবর্ণের অনিয়মিত পরিবর্তন বলতে এটা আহ, আমি দেখি এই জিনিসটা, মানে ওয়ার্ড চেঞ্জের এটা মোটামুটি 2-3 দিন করতে হবে, একদিনে এটা জিনিস না। আমি পরে তোমাদের লিস্ট দিয়ে দেব। তো এর আগে আমরা যেগুলো দেখলাম এগুলো মোটামুটি একটা নিয়মে হচ্ছে, কিন্তু অনেক জায়গায় অনিয়মিতভাবে পরিবর্তন হয়, মানে যেখানে মানে সেরকম কোনো নিয়ম নেই, র্যান্ডামলি একটা চেঞ্জ হয়ে গেল। যেমন অলিক শব্দটা দীর্ঘই আছে, এটা হর্ষই হয়ে যায়। সম্মতি নর্মাল আছে, এখানে কোনো চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু সম্মতি হয়ে যায়। নবতি জায়গাটা নবতি হয়ে যায়, নবতি মানে 90 হয়, মানে পালিতে 90। আচ্ছা, আর একটা জিনিস, এখানে যখন তোমরা দেখছো কোনো ওয়ার্ডের মিনিং না জানলে জিজ্ঞাসা করবে। আই থিঙ্ক এগুলো সবই বাংলার মতনই শব্দ, না জানার মতো কিছু না। আত্মা, মাংস, ঈশ্বর, ঊর্ধ্ব, কাম্য ইত্যাদি। তো এর পরের যুক্তাক্ষরের পরিবর্তনের জায়গাগুলোতে অনেক জায়গায় এই একটু খটোমটো শব্দ হয়তো আছে। আচ্ছা, তো মোটামুটি আজকের গ্রামার ক্লাসটা এই পর্যন্তই থাক। এটা বাড়িতে ভালোভাবে তৈরি করবে। আর বাকি জিনিসগুলো পরের দিন হবে। এটা যদি রিপিট করি, প্রথমে আমরা আজকে দেখলাম যে পালি স্বরবর্ণগুলো, এই মানে পালি বর্ণমালা, পালিতে আলাদা কোনো স্ক্রিপ্ট হয় না, তো বাংলায় লিখতে পারো। পালিতে মোট বর্ণ হচ্ছে 41টা, তার মধ্যে 8টা স্বরবর্ণ, তার মধ্যে হর্ষস্বর 3টে, দীর্ঘস্বর 5টা, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 33টা। ব্যঞ্জনবর্ণের মধ্যে ব লেখার, মানে দুটো ব লেখার জন্য কিছু প্রভেদ আছে। আর পালিতে তালবস এই বর্ণগুলো থাকে না, রি, লি, ওই, ঔ, তালবস্ব, মূর্ধন্যস্ব, বিসর্গ, ডয়স্বর, ঢয়স্বর, খণ্ডত্ব এবং চন্দ্রবিন্দু, এগুলো থাকে না। পালিতে একটা এক্সট্রা ল আছে, লয়ের নিচে ডট দিয়ে লেখা হয়। আর অনুস্বারকে পালিতে নিগ্রহিত বলা হয়। এই হলো বর্ণ নিয়ে ব্যাপার। এরপর হচ্ছে যুক্তাক্ষরের প্রসঙ্গ। যুক্তাক্ষরের মধ্যে পালিতে এখানে বেশ কিছু যুক্তাক্ষর দেওয়া আছে।
এগুলো বাংলায় ব্যবহার হয় না, এগুলো উচ্চারণ করতে অসুবিধা হবে, সেই জন্য সেপারেটলি দেখানো হয়েছে। যুক্তাক্ষরগুলো লেখার ক্ষেত্রে একসাথে জুড়ে লেখা হয় অথবা অনেক সময় হসন্ত দিয়ে লেখা হয়। তার ডিটেলসগুলো অতটা আমি আর বলছি না। আর এরপরে যে বিষয়টা বলা হলো যে পালিতে অনেক শব্দ আছে যেগুলো হুবহু বাংলার সঙ্গে একই রকম হয়, আর কিছু শব্দ আছে যেগুলো একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ যখন হয় সেখানে কিছু নিয়ম প্রয়োগ হয়, যেমন রি এর জায়গাতে অ হয় বা ই হয় বা উ হয়, ওই এর জায়গায় এ হয়, ও এর জায়গায় ও হয়। এই যে যেগুলো দীর্ঘস্বর আছে আ দীর্ঘ ই দীর্ঘ, সেগুলো হ্রস্ব হয়ে যায় যুক্তাক্ষর বা অনুস্বার যদি পরে থাকে সেক্ষেত্রে। এবং তালবস্ব মূর্ধন্যস্বর ঢয়সূন্য অয় অব এগুলোর একটা পরিবর্তন হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে নিয়মগুলো বলা হচ্ছে এর বাইরেও অনেক র্যান্ডামলি চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জ হওয়ার মেন কারণ হচ্ছে পালি ছিল মোটামুটি সে সময়ের কথ্য ভাষা, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন কথা বলি, এই আমি এখন যে ভাষায় কথা বলছি এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভাষা, লেখ্য ভাষা, যে ভাষায় আমরা লিখি, বা বলা যায় কলকাতা কেন্দ্রিক ভাষা, কলকাতার দিকে মানুষ যেরকম কথা বলে সেটা। কিন্তু আমরা যে যার বিভিন্ন পশ্চিমবঙ্গে, মানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনের বাড়ি, আমার বাড়ি অ্যাকচুয়ালি সিঙ্গুরে। তো এখানের যখন বাড়িতে কথা বলা হয় তখন একখানা গ্রাম্যতা চলে আসে। গ্রাম্যতার থেকে বলা যায় যে সেটা একটা আঞ্চলিকতা বললে ভালো হয়। যে যার বাড়ি মুর্শিদাবাদে তার একটা মুর্শিদাবাদের কথা টান থাকে, তার ওয়ার্ড চয়েস করা বা প্রোনাউন্সিয়েশনের একটা ইয়ে থাকে। বাঁকুড়ার লোকের একরকম হয়, এবং পূর্ববঙ্গের দিকে যদি দেখা হয় ঢাকার ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, ময়মনসিংহ আলাদা, চট্টগ্রামের আলাদা। তো যে কোনো ল্যাঙ্গুয়েজে এরকম একটা মানে নানান রকম চেঞ্জ আসতে থাকে। তো পালি যেহেতু কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, তো সেই সময়ের এই যে চেঞ্জ যেগুলো সেগুলো পালির মধ্যে ভরপুর আছে। তো এই চেঞ্জ হওয়ার কারণেই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বা বানানগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু মূল যে শব্দ সেটার সঙ্গে সে মানে একখানা লিঙ্ক রাখছে, সেটা দেখে মোটামুটি বোঝা যায়। যেমন অলিক হর্ষই থাকলে ওটা অলিক দীর্ঘই, যেটা মানে মিথ্যা যে বা কাল্পনিক, সেই ওয়ার্ডের ছাপটা তার মধ্যে দেখা যাচ্ছে। সম্মতির মধ্যে সম্মতি শব্দটা পাওয়া যাচ্ছে, নবতির মধ্যে নবতি শব্দটা পাওয়া যাচ্ছে, ইত্যাদি। আচ্ছা, তো এই মোটামুটি আজকের মতো যেটুকু গ্রামার ক্লাসের এ আছে সেটা হলো। এরপরে ওই বেঙ্গলি পোর্শনের ক্লাস হবে, এটা আমি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে বিরতি দিয়ে আর একবার ক্লাস শুরু করব। তো এই পর্যন্ত জিনিসের মধ্যে তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? না, মানে দীর্ঘইয়ের জায়গায় হর্ষই আরও অনেক ক্ষেত্রে হয়, কিন্তু ঠিক নিয়মের মধ্যে না। যেমন এইখানে বলা হলো যে যুক্তাক্ষর বা অনুস্বারের আগে থাকলে সেখানে চেঞ্জ হয়, কিন্তু এইখানে কোনো যুক্তাক্ষর নেই, ল এমনি একটা বর্ণ আছে। তো এটা একটা র্যান্ডাম চেঞ্জের মতন বলা যায়। হুম, এইটা দেখানোর কারণ হচ্ছে যে এরকম কোনো ওয়ার্ড দেখলে সেটা যাতে অ্যাজিউম করা যায় যে আচ্ছা এটা এইখান থেকে এরকম পরিবর্তন হয়েছে। আর কারোর প্রশ্ন আছে? হুম, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাতে, মানে একটা শব্দের শেষ স্বরবর্ণ, মানে স্বরবর্ণটা উচ্চারণ করা হয় না। এটা পরিবর্তন বলছে, এখানে ন লেখা হচ্ছে, মানে অনিয়মিত এখানে ও উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে পরিবর্তনের পরিবর্তন, মানে এখানে হসন্ত দিলে যেমন উচ্চারণ হয় সেরকম হচ্ছে। বা এখানে যদি জল শব্দটা নেওয়া হয়, মানে জল অয় হসন্ত দিলে যে উচ্চারণ হবে সেই উচ্চারণটা আমরা করছি, জ ল বলছি না লেখার ক্ষেত্রে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে বা পালির ক্ষেত্রে ওই উচ্চারণটা হয়, বাংলায় লেখার ক্ষেত্রেই হসন্ত দেয়া হয় না। তো ওই জন্য আমি যখন উচ্চারণ করছি আমি ওইভাবে বলছি, মানে এটাকে লোন, সেন, বা কয় গহন ঘান না বলে ঘান গহন কয়, অলিক লোন সেন, এরকম উচ্চারণ হচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই,
তবে আমি বলবো আমি যেরকম উচ্চারণ করছি সেটা ফলো করলে সুবিধা আছে। মেইন হচ্ছে বানান ভুলের প্রচুর সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, এবার তোমাদের সেটা না মানে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যদি চেষ্টা করো তো ভালো। বানান ভুলের ব্যাপারটা তোমাদের যদি পুরানো স্টুডেন্টদের খাতা দেখানো হয়, মানে যে যেমন বানান করছে সেই অনুযায়ী মানে লিখে ফেলে ওরকম। ধরো এটাকে তোমরা উচ্চারণ করবে গ্রহণ, এর লিখে ফেললো হয়তো গ্রহণ। এরকম প্রচুর হয়, মানে আর ও এর গন্ডগোল মানে পালিতে বানানগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়। এটা হয়তো কেউ লিখে দিল বজিরো, বো উচ্চারণ করলে ওই এটা হয়ে যাবে, বজিরা উচ্চারণ হবে। তো এই হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা।